নমস্কার, আমি ডক্টর সুভাষিস সাহা বলছি, পিডিয়াট্রিক সার্জন, মণিপাল মুকুন্দপুর হসপিটালে। তো আজকে যে বাচ্চাটির কথা বলছি, এর বয়স 4 বছর। তো খেলতে খেলতে তো অনেক কিছুই বাচ্চারা খেয়ে নেয়। তো এরও সেরকম জামায় যে জামাটা পরেছিল তাতে কিছু পুঁতি ছিল, গোল গোল পার্ল ছিল। তো একটি পার্ল ও খেয়ে নেয়। তো এটা এই জন্য বলা যে এক্ষেত্রে সাংঘাতিক রকম বিপদ হতে পারে, সেই বিপদগুলো সম্পর্কে অবহিত থাকা দরকার। যেমন এই ক্ষেত্রে বাচ্চাটির অল্প একটু কাশি হচ্ছিল, খুব বেশি সিমটমও ছিল না। তো বাবা মা তাকে নিয়ে যায় লোকাল হাসপাতালে, অনেক গ্রামের ভেতরে। তো তারা এক্সরে করে সেই এক্সরেটাতে খুব ফেন্টলি দেখা যাচ্ছিল পুঁতিটা। দেখা গেল যে পুঁতিটা ঢুকে বাঁদিকের ব্রঙ্কাস, মানে শ্বাসনালীর, আমাদের মূল যে শ্বাসনালী সেটা দুটো ভাগ হয়ে যায়, তার বাঁদিকের মধ্যে গিয়ে পুঁতিটা আটকে গেছে। তো সে একদম মাঝরাতেই চলে আসে আমাদের এখানে। আমরা পরের দিন ওকে স্টেবিলাইজ করে কাটাকাটি না করে ব্রঙ্কোস্কোপের মাধ্যমে, দূরবীন দিয়ে দেখে ব্রঙ্কোস্কোপের মাধ্যমে ওই পুঁতিটা ব্রঙ্কাস থেকে বার করে নি। তো বাচ্চা মানে মোটামুটি সেদিনের মধ্যেই সুস্থ হয়ে যায়, আজকে বাড়ি যাচ্ছে, গতকাল হয়েছে। তো মূল বক্তব্য হচ্ছে যে এগুলো কিন্তু সবসময় ধরা পড়ে না, বোঝা যায় না, ওরিয়েন্টেশন লাগে, একটা ধারণা লাগে যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। কারণ এটা সবাই বেশিরভাগ ক্ষেত্রে নেগলেক্ট করে। কাশি নেই, জ্বর নেই, আমি কেন এক্সরে করাতে যাব, কেন করতে যাব, এটা তো পেট দিয়ে খেয়ে নিলে তো স্টুল দিয়ে বেরিয়ে যাবে। এই যে যদি এই জিনিসটা নেগলেক্টেড হতো, তাহলে কিন্তু লাং অ্যাবসেস হয়ে যেতে পারতো, অনেক রকম কমপ্লিকেশন হতে পারতো। এবং যেটা হয়, 3-4 দিন পেরিয়ে গেলে সেই পুঁতিটা এমন ভাবে গেঁথে বসে যায়, সেটাকে আমাদের ব্রঙ্কোস্কোপ দিয়ে বার করা যায় না, কখনো কখনো আমাদের অপারেট করে বার করতে হয়। তো এটাই বলা যে এই ধরনের কোনো ঘটনা, যে কিছু একটা খেতে গিয়ে বাচ্চারা সবসময় এক্সপ্লোর করে, খেয়ে নেয় টুকটাক জিনিস, খেতে গিয়ে বাদাম, ইউজুয়ালি বাদাম হচ্ছে সবচেয়ে কমন কালপ্রিট, কড়াইশুঁটি, এগুলো খেতে গিয়ে অনেক সময় খাদ্যনালীতে না গিয়ে শ্বাসনালীতে গিয়ে শ্বাসনালীর মধ্যে আটকে যায়। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চা প্রচন্ড কাশতে থাকে। এরকম কোনো ঘটনা ঘটলে ইমিডিয়েটলি লোকাল ডাক্তারের কাছে যান, এক্সরে করান, দরকার হলে সিটি স্ক্যান করান, করে এটা যদি ফরেন বডি ব্রঙ্কাস বলি আমরা, এটা ডায়াগনোসিস হলে যত তাড়াতাড়ি আসতে পারবেন তত সুবিধে। এখানে আমাদের সব ধরনের ফেসিলিটি আছে। এইটুকুই বলার। নমস্কার। নমস্কার, আমি রূপা মণ্ডল, আমার মেয়ে রুষা মণ্ডল। আমরা রানাঘাট হবিবপুর থেকে আসছি। আমার মেয়ে হচ্ছে একটা জামার পুঁতি খেয়ে ফেলেছিল, সেটা ওর প্রথমত শ্বাসনালীতে গিয়ে আটকিয়েছিল। আটকানোর পর আমি বাড়িতে অনেক চেষ্টা করেছিলাম, চেষ্টা করার পর গলায় আঙুল টাঙুল দিয়ে চেষ্টা করেছি, কিন্তু পারিনি। ওখান থেকে আমাদের জেনারেল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। ওখান থেকে নিয়ে যাওয়ার পরে আমরা মনোরমায় যাই ওর ছবি করার জন্য। মনোরমায় ছবি করার পর ওখান থেকে আমরা এই মুকুন্দপুর মণিপাল হসপিটালের সম্পর্কে জানি, এবং ওখান থেকে আমরা রাত 2টোর সময় এখানে শিফট হই, এখানে আসি। এসে এমার্জেন্সিতে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে এখানকার যে নার্স সিস্টাররা বা ডক্টর সবাই আছে, খুব ইমিডিয়েটলি ওকে বেডে শিফট করার পরে ওকে ডক্টর দেখে টেকে তারপরে হচ্ছে ওকে জেনারেল বেডে শিফট করানোর পরে তারপরের দিন ওর সার্জারি করে। সার্জারি করার পর ও 24 ঘন্টা আইসিইউতে ছিল, পিআইসিইউতে ছিল। ওখানে ওকে খুব মানে যত্ন সহকারে ট্রিটমেন্ট করা হয়েছে, খুব তাড়াতাড়ি রিকভারি করেছে ও। 3 দিনের মধ্যে আজকে আমরা ওকে বাড়ি নিয়ে যাচ্ছি। আমি ভাবতেও পারিনি যে আমার মেয়েকে আমি আবার এই সুস্থ করে এইভাবে বাড়ি নিয়ে যেতে পারবো। ওকে যে এখানে সবাই খুব ভালো মতো ট্রিটমেন্ট করেছে, ডক্টর সুভাষিস, ওনার সেটা বলতে পারছি না, ডক্টর সুভাষিস ওর সার্জারি করেছে, পিআইসিইউতে ডক্টর ছিল, তারাও নার্স সিস্টার আয়া সবাই খুবই যত্ন করেছে। আজকে ওর একটা বার্থডে ছিল, ওর আজকে ও ছোটখাটো করে একটা বার্থডে অ্যারেঞ্জমেন্ট করেছে ডক্টররা। আমি খুবই হ্যাপি, এবং সবাইকে বলছি এই হসপিটালটা এতটাই ভালো যে মানে বলে বোঝানো যাবে না। আমার মেয়ে যে এত তাড়াতাড়ি রিকমেন্ড করেছে, এত তাড়াতাড়ি আমি ওকে বাড়ি নিয়ে যাচ্ছি, আমি ভাবতেও পারছি না। এর জন্য সবাইকে থ্যাঙ্কস। আর যাদের অসুবিধা হোক, কোনো ঘাবড়ানোর দরকার নেই, যেন ওরা তাড়াতাড়ি ইমিডিয়েটলি এই হসপিটালে যোগাযোগ করে, এখানে নিয়ে আসে। এখানে সবকিছুর অ্যারেঞ্জমেন্ট আছে, কোনো ভয়ের কারণ নেই। নমস্কার।